হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যা আপনাদের কিন্তু রেজাল্টটা কিন্তু কিছুদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। যে আমরা সম্ভাব্য যে তারিখটা জানছিলাম যে 19 তারিখে 19 আগস্ট কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, যে এখন যে আপনাদের সবারই যে মনে যে প্রশ্নটা, যে সবাই কিন্তু এর আগে তো আমি এই নিয়ে যে বৈষম্যহীন রেজাল্ট নিয়ে কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। সেই ভিডিও কিন্তু প্রচুর কমেন্ট আছে যে সবাই কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ে যে রেজাল্টটা তৈরি করা হবে সবাই সাথে যাতে কোনো বৈষম্য না থাকে। ঠিক আছে, এখন বৈষম্য করবে কিনা এই নিয়ে কিন্তু বোর্ড থেকে আপডেট তারা প্রকাশ করছে এবং সেই আপডেটটা কী বলছে তারা আজকে এ নিয়ে A to Z আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে যায় যে আপডেটটা কেন প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি ও সমমান পরীক্ষা 2024 ফলাফল প্রস্তুতকরণ, সে কিন্তু বোর্ড থেকে আপডেট হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় আসলে তারা কী বলছে, আচ্ছা বোর্ডে কী বলছে যে আপনাদের রেজাল্টে কি বৈষম্য হবে কি না। যে এইচএসসি 2024 যারা আছে সবাই কিন্তু যে বৈষম্য যে সাবজেক্ট ম্যাপিং করে আপনাদের রেজাল্ট তৈরি করা হবে সেই রেজাল্টে কিন্তু সবাই চাচ্ছে যে যাতে কোনো বৈষম্য না হয়। আসলে বোর্ড কী বলছে আসলে দিকে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি 2024 পরীক্ষার রেজাল্ট তৈরি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে তারা সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে 2024 সালে এইচএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি করতে শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দেবে এবং আনুষ্ঠানিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি করা হচ্ছে দুইটা নিয়মে, যেখানে এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং যেগুলো পরীক্ষা দিয়েছে সেগুলো খাতা মূল্যায়ন করে ইতিমধ্যে শিক্ষকরা কিন্তু বোর্ডের নম্বর পাঠিয়েছে। সেই নম্বরের উপর ভিত্তি করে একটি অংশ মূল্যায়ন করা হবে এবং অন্য একটি অংশ অর্থাৎ যে অংশ পরীক্ষার আয়োজন করা হয়নি সেই অংশের রেজাল্ট নেওয়া হবে এসএসসি, অর্থাৎ 100% রেজাল্ট সরাসরি এসএসসির মাধ্যমে যুক্ত করে মূল পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। এখন আপনার যেগুলো পরীক্ষা নেওয়া হয়েছে যে সব বোর্ডে যেগুলো মনে করেন যেগুলো পরীক্ষা নেওয়া হয়েছে এটা কিন্তু সব বোর্ডে নেওয়া হয় নাই, যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, যে মোট কিন্তু এগুলো পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক বোর্ডে কিন্তু 3টা 4টা পরীক্ষা দিয়েছে, অনেকে 2টো পরীক্ষা দিয়েছে। আর যেগুলো বিষয়ে যেগুলো এসএসসির মাধ্যমে যে আপনার নাম্বারটা নিয়ে কিন্তু যে সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি 24 রেজাল্ট তৈরি করবে সেগুলো সাবজেক্ট হচ্ছে যে রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি, ভূগোল, ইসলাম ইতিহাস সংস্কৃতি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, গাছবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, এইগুলো যেগুলো সাবজেক্ট আছে এইগুলো সাবজেক্ট এসএসসির মাধ্যমে নেওয়া হবে। এর মধ্যে যে অনেকের যে প্রশ্নটা আমাকে একটা ভাই কমেন্ট করছে যে অত মানবিক আছে, মানবিক বিভাগে আছে, বর্তমানে হয়তো এইচএসসি সে মানবিক বিভাগে দিয়েছে, তা বলতেছে যে ভাই সমাজবিজ্ঞান সাবজেক্টটা কোন সাবজেক্ট অনুসারে এসএসসির মধ্যে কোন সমাজবিজ্ঞান ছিল না, তার কোন সাবজেক্ট অনুসারে সেই নাম্বারটা দেওয়া হবে। ঠিক আছে, আপনি যদি যে এসএসসি দিয়েছেন যে আপনি যে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে বিভাগে থাকেন না কেন, যে আপনারা কিন্তু 4টা সাবজেক্ট থাকে। গ্রুপ বিতে কিন্তু 4টা সাবজেক্ট থাকে। যদি আপনি যে ইন্টারমিডিয়েট লাইফেও যদি যে আর্টস অথবা কমার্স অথবা সায়েন্সে পড়েন 4টা গ্রুপ কিন্তু সাবজেক্ট থাকবে। যদি এই গ্রুপ সাবজেক্টের মধ্যে আপনি এসএসসির যে গ্রুপ সাবজেক্ট আসলে এই সাবজেক্টের মধ্যে আপনি যে নাম্বারটা পেয়েছেন এই এইচএসসির যে সাবজেক্ট আছে গ্রুপ সেই নাম্বারটা কিন্তু পরিবর্তন করা হবে। মনে করেন আমি যদি উদাহরণ হিসাবে বলি, যে মনে করেন যে এসএসসির মধ্যে পৌরনীতি আসলে এইচএসসির মধ্যে যারা পৌরনীতি আছে যে আপনারা এসএসসি পৌরনীতি মার্কটা এনে কিন্তু এইচএসসি তৈরি করা হবে। মনে করেন যে আপনি সমাজবিজ্ঞান, যে ভাই আমার কমেন্ট করছে যে সমাজবিজ্ঞান মার্কটা কীভাবে আনবে তারা, সমাজবিজ্ঞানের সাথে যে আরেকটা এসএসসির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তার ম্যাপিং করে আনবে কিন্তু। যে সমাজবিজ্ঞান কিন্তু যে আপনারা যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, তা আপনার এসএসসির মধ্যে যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট আছে সেই গ্রুপ ভিত্তিক সাবজেক্টের নাম্বারটা কিন্তু কিন্তু এখানে বসাবে। তার মধ্যে আরেকটা হচ্ছে যে চতুর্থ বিষয় যেটা অপশনাল যে সাবজেক্টটা, আপনি এইচএসসিতে যে অপশনাল যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন এসএসসির মধ্যে হয়তো এই সাবজেক্টটা নাও থাকতে পারে, অথবা গ্রুপ আপনি চেঞ্জ করছেন, গ্রুপ চেঞ্জ করলেও সমস্যা নেই। আপনি যে চতুর্থ বিষয় যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের নাম্বার কিন্তু যে আপনি এইচএসসি 2024 যে সাবজেক্ট নিয়ে আমি অপশনাল যারা এনে পড়ছিলেন আপনি সেটাতে কিন্তু এনে কিন্তু ম্যাপিং করা হবে। ঠিক আছে,
তারপর এসএসসি থেকে সরাসরি 100% নিয়ে পরীক্ষার ফলাফল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীদের জেডিসি থেকে কোনো নম্বর যুক্ত করা হচ্ছে না। যে প্রথম আপডেটে তারা বলছে যে জেসি থেকে 25% নেবে, কিন্তু শেষ আপডেটে ভর্তি বলছে যে তারা যে জেসিতে নেবে না, শুধু এসএসসির মাধ্যমে 100% নিয়ে কিন্তু আপনারা এসএসসি 2024 রেজাল্ট তৈরি করবে। এখন বলি যে আপনাদের যে এই বোর্ডে কী বলছে যে আপনাদের বৈষম্যহীন রেজাল্টটা নিয়ে, হ্যাঁ বোর্ডে কিন্তু তারা সর্বশেষ বলে দিয়েছেন, তারা বলছে যে আমরা সর্বোচ্চ ট্রাই করব যে বৈষম্যহীনভাবে রেজাল্টটা তৈরি করা। কিন্তু যে বর্তমান যে পরিস্থিতি, হ্যাঁ বর্তমান পরিস্থিতি যেভাবে পরীক্ষাটা নেওয়া হয়েছে, যেহেতু সমান বোর্ডে যেহেতু সমানভাবে সব বোর্ডে পরীক্ষাটা নেওয়া হয় নাই, যে বিভিন্ন সমস্যার কারণে যে সমানভাবে পরীক্ষাটা নেওয়া হয় নাই, যে কেউ কম বেশি পরীক্ষা নেওয়া হয়েছে, এই কারণে কিন্তু সমানভাবে তারা রেজাল্টটা তৈরি করতে পারবে না, কিছু বৈষম্য হবে। তারা কিন্তু বোর্ড থেকে কিন্তু সর্বশেষ এটাই কিন্তু বলে দিয়েছিল যে তারা কিন্তু কিছু বৈষম্য হবে, যেহেতু যদি মনে করেন যে সব বোর্ডে সমানের পরীক্ষাটা না হতো, তাহলে কিন্তু একবারে বৈষম্যহীনভাবে রেজাল্ট তৈরি করা হতো। কিন্তু যেহেতু 3টা 4টা পরীক্ষা নিয়েছে, কেউ 8টা পরীক্ষা নিয়েছে, অবশ্যই কিন্তু কিছুই বৈষম্যটা হবে। তারপর তারা বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যাতে কোনো বৈষম্য না হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।